দুইটা ছবি, একটা সবশেষ এশিয়া কাপের আর একটা আজ রাতের। দুইটা ছবির মধ্যে আকাশ পাতাল ফারাক। এক ছবিতে ট্রফি হাতে হাসি মুখে ফেরা ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, যার বা যাদের জন্য এয়ারপোর্টে গণমাধ্যমের উপচে পড়া ভিড়। অন্য ছবিটা সেমিফাইনাল হেরে বাংলাদেশে ফেরা যুব দলের। তামিম জাওয়াদরা এই দলটাতেও আছেন, তবে মুখে হাসি নেই, এয়ারপোর্টেও গণমাধ্যমের ভিড় নেই। বাস্তবতা আসলে এমনই। মানুষ জয়ীদের মনে রাখে, জয়ের রেশ থাকে অনেক দিন, থাকে সংবাদের শিরোনামে অনেকটা সময় ধরে। সাফল্য না পেলে কেই বা মনে রাখে। যুবাদের এশিয়া কাপে বাংলাদেশের এবারের দলটাকে নিয়ে আশা ছিল। প্রথম রাউন্ডেও দুর্দান্ত ছিল বাংলাদেশ দল, তবে সেমিফাইনাল তো এক ম্যাচের খেলা। ভাগ্য সহায় ছিল না, কমে এসেছিল ওভার। বাংলাদেশ পাকিস্তানের সাথে পারেনি, সেমিফাইনাল হেরে বিদায়। খুব স্বাভাবিকভাবেই অনূর্ধ্ব-19 দলের ফেরায় এবার আর তেমন কোনো উপলক্ষ নাই, উল্লাস নাই, সাথে ট্রফিটাও নাই, যেন কোথাও কেউ নাই। বাস্তবতা এমনই, বাস্তবতা কখনো নিষ্ঠুর, ঠিক আজকের দিনটার মতোই বোধ হয়। তবে বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো শেখার মঞ্চ। জাওয়াদ তামিমরা তো শিখলেন শুধু মাঠে না, মাঠের বাইরেও। যেন ইংরেজিতে বহুল প্রচলিত ওই টার্মটাই, দ্য সাপোর্ট ভার্সেস দ্য কংগ্রেচুলেশন। ভাবুন, আজ যদি অনূর্ধ্ব-19 দল ট্রফি জিতে ফিরত, কত ক্যামেরা থাকতো এয়ারপোর্টে। সাফল্যই মূল কথা, আর কিচ্ছু না। খুব স্বাভাবিকভাবেই সবার মুখ ভার। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ছিল, সেমিফাইনাল হেরে ফিরতে হয়েছে, হাসি থাকারও কোনো কারণ নাই। তবে কেউ না কেউ তো থাকে। বাংলাদেশ ক্রিকেটের সাফল্য ব্যর্থতায় যেমন ছিল, আছে বিডি ক্রিক টাইম। আজ না হয় মন খারাপের ছবিগুলো ফ্রেমবন্দি করা, কোনো একদিন ওরাই জয়ী হয়ে ফিরবে, সেই দিনটার অপেক্ষায়। সাফল্য ব্যর্থতায় থাকার ইচ্ছা, দিন শেষে বাংলাদেশ ক্রিকেটই তো আমাদের পরিচয়। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।